সবে নির্বাচনী ফলাফল ঘোষণা হয়েছে। ভোট পরবর্তী হিংসা ও সন্ত্রাস রুখতে বিভিন্ন স্থানে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ও জওয়ানদের টহলদারি। এরই মাঝে আলিপুরদুয়ারে প্রকাশ্য দিবালোকে মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। আলিপুরদুয়ারের 12 নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই জওয়ানের নাম সোনারাম। ঘটনায় আলিপুরদুয়ার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, দোকানের সামগ্রী কিনে সকাল প্রায় 10:30টা নাগাদ আলিপুরদুয়ার বাজারে গিয়ে প্রতিদিনের মতোই ব্যবসা সামলাচ্ছিলেন ওই মহিলা। ওই সময় কিছু কেনার অছিলায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। ঘটনায় ওই মহিলা প্রতিবাদ করতে চাইলে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় ওই জওয়ান বলেও অভিযোগ। আমার হাজব্যান্ড হচ্ছে দোকানে মাল আনতে গেছিল, আমি দোকানে ছিলাম, তো উনি আসলো দোকানে, আসার পরে জল চাইলো, জল দিলাম। তারপরে বললো যে খৈনি দিতে, খৈনি দিলাম। তারপরে বললো যে মশার ধূপকাঠি একটা, হিন্দিতে বলছিল। তারপরে একটু মশার ধূপকাঠি দিলাম, বললো যে আরেকটা খৈনি দাও। তো আমি একটা খৈনি দিলাম। তো আমার মেয়ে এখানে দাঁড়ানো ছিল, তো ওকে খৈনি নিবো না, ওকে একটা চকলেট দাও। আমি সে না, ও চকলেট খায় না। তখন আমি এখানে দাঁড়ানো, ও ফট করে আমার বুকে হাত দেয়, ফট করে ও আমার বুকে হাত দেয়। তখন আমি বললাম যে এটা কি, হট করে বলে কি সরি বলে চলে গেল। তখন আমি কি বলবো আর, তখন আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম। ওরা হাজব্যান্ড আসলো, হাজব্যান্ডের সাথে আবার স্কুলে গেলাম। আমি ওর শাস্তি চাইছি। এর আগে তো 2 দিন আসছিল, কিন্তু আমার হাজব্যান্ড দেখছে। আজকে তো আমি বসছিলাম দোকানে, হ্যাঁ আসছিল। আমি ওর শাস্তি চাইছি। স্বামী বাড়িতে এলে পুরো বিষয়টি তাকে জানান ওই মহিলা। ধৃত ওই জওয়ানের সহকর্মীদের সহায়তায় তাকে শনাক্ত করা হয়। পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানকে গ্রেপ্তার করে আলিপুরদুয়ার থানার পুলিশ। ঘটনা হয়েছে আমার ওয়াইফের সাথে। আমি রোজ দিনই সকালে দোকানে মাল করতে যাই। সকালে আমি দোকান খুলি সবসময়, কিন্তু সকালবেলা আজকে যখন মাল আনতে গেলাম, বিএসএফের আলিপুরদুয়ার হাই স্কুলে কয়েকজন আসছে, ওরা দোকানে জিনিসপত্র নিতে আসে। আজকে এরকম নিতে আসার পরে আমার ওয়াইফের সাথে অসভ্যতামি গায়ে হাত দিচ্ছে। একজন ও একাই ছিল। তারপর আমি আসলাম, আমাকে সঙ্গে সঙ্গে ফোন করলো। আমি আসার পরে আমি ওয়াইফকে নিয়ে আর আমার পাড়ার দাদারা ওদেরকে নিয়ে স্কুলে গেলাম। পরে গিয়ে আইডেন্টিফাই করলাম। প্রথমে তো ওরা বের করতে চাচ্ছিল না। তারপরে আলিপুরদুয়ার থানার পুলিশ এসে তারপরে ওদেরকে লিখিত অভিযোগ করে এসেছি। এখন পুলিশ যা করার দুঃখজনক ঘটনা। এরকম কোনোদিনও হয়নি আমাদের সাথে। এমনি কিছু করেনি, ও এখানে বসেছিল, হট করে গায়ে হাত। ওয়াইফ প্রতিবাদ করছে। হ্যাঁ, ওয়াইফ প্রতিবাদ করছে। ও সঙ্গে সঙ্গে সরি বলে এখান থেকে চলে গেছে, বলে সরি বলে চলে গেছে স্কুলে। পরে তো ওয়াইফ কান্নাকাটি করে আমাকে হট করে ফোন করলো। আমি আসার পরে শুনলাম যে এই ব্যাপার। আমি সঙ্গে সঙ্গে ওকে নিয়ে স্কুলে গেলাম, আরও দাদাদের নিয়ে গেলাম, গিয়ে আইডেন্টিফাই। তবে জনবহুল এলাকায় নারীর সম্মান লুণ্ঠিত হচ্ছে। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর মতো রক্ষকের সাত সকালে দিনের আলোতেই রীতিমতো ভক্ষক হয়ে ওঠার ঘটনায় শহর জুড়ে বইছে নিন্দার ঝড়। ওরা আমরা শাস্তি চাই। দোকানে আসতে জিনিস নিবে চলে যাবে, কেন বদমাশি করতে এসে আমরা তো ছাড়বো না, কিছুতে আমরা ছাড়বো না। কেন অন্য লোক আসছে না আমি তো জানি না, আমার তো ওই পাশে বাড়ি। পরে আমি এসে শুনছি, আমি তো ছিলাম না, আমি থাকলে তো সাহসই বাইত না, সাথে সাথে আমি প্রতিবাদ করে ফেলতাম। তাহলে এরকম কেন করবে? জিনিস নিবি, জিনিস নিয়ে চলে যাবি না, এরকম কেন করবে এসে? ওরা আমরা শাস্তি চাই, তাই না? আমি তখন দোকানে গিয়েছিলাম, গিয়ে আমি একটা সাপের প্যাকেট নিয়ে আসছি, ওনাকে টাকাটা দিয়ে তখনই সঙ্গে সঙ্গে চলে আসছি। আসার পরে 15 মিনিট পরে এই ঘটনাটা হয়েছে। ওটা একটা 12:30 নাগাদ হয়েছিল আর কি। উনি মধুমিলের দোকান করে আর কি, বেশি বয়স নেই, এসো না, আমার পাশেই থাকি আমি। তো যখন দেখলাম যে হাই স্কুল থেকে এখানে নাকি একটা বিএসএফ ক্যাম্প করছে আর কি, ইলেকশন পারপাসে, সেখানে থেকে ওরা এখান থেকে জিনিস নিতে আসছিল। 2জন ছিল ওরা। নিয়ে দেওয়ার পরে একজন এসে নাকি ওখানে ওকে থেকে ওটাকে সেটা জানি পায়। তারপর তো আমরা ঠিক শুনলাম, শুনে গিয়ে আলিপুর হাই স্কুলে আমরা সেখানে ইয়ে করলাম আর কি, জমায়েত হলাম ওখান থেকে। তারপর আমরা ওখানে দাবি করলাম ওনাকে বের করতে হচ্ছে। তো যখন না ঠিক আছে তখন বের করলো না, তখন তারপর পরবর্তীতে আমরা আলিপুরদুয়ার থানায় ফোন করলাম। ওরা থেকে আসে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেলাম। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।